যে আমি টেবিলের নিচ দিয়ে ফাইল করব, স্বাক্ষর করব আর লুটপাট করব, এই তথ্য অধিকার আইনে কিন্তু এটা আপনার চাওয়া সম্ভব যে আপনি গত অর্থ বছরে কত টাকা আপনি বরাদ্দ পেয়েছেন, কত খরচ করেছেন, কি কি কাজে খরচ করেছেন, এটা কিন্তু আপনি তথ্য চাইলে তথ্য দিতে বাধ্য অথরিটি। কিন্তু এগুলো আসলে প্র্যাকটিস কম হয়। তো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আসলে মানুষের একেবারে, যেটা বলেছে আমাদের অ্যাকাউন্টস অফিসার, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয় কিন্তু তাদের কাজ করতে হয়। হ্যাঁ, আপনার জন্ম সনদ বলেন, আবার মৃত্যু সনদ বলেন, আবার ওয়ারিশ সনদ বলেন, মৃত্যুর পরেও ওয়ারিশ সনদ বলেন, সবকিছুতে কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভূমিকা আছে। তো এইগুলো যদি আমরা হয়রানি মুক্ত করতে পারি, আপনারা দেখেছেন যে ওই জেলা প্রশাসক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা স্যার দুঃখ প্রকাশ করে কিছু কথা বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে দুবাইতে গেছে, মেডিকেলের ডাক্তার না, কিন্তু ডাক্তার সার্টিফিকেট দিয়ে দুবাই পাঠিয়ে দিচ্ছে। তো বলে দুবাইয়ের শেখ ওনাকে এটা বলছে যে আপনার দেশে তো কোনো সার্টিফিকেট আমি বিশ্বাস করতে পারি না। তো উনি বলছে আমার তো লজ্জায় মাথা হেড হয়ে যায়। তো এখন বলেন যে ওই শাহেদ আলমদের মতো যদি এরকম প্রতিষ্ঠান বের হয়, করোনা সার্টিফিকেট দেয়, এই দেয় সেই দেয়, তারা ডাক্তারি সার্টিফিকেটও দেয়। একজন মানুষ হয়তো এসএসসি পাস, তাকে এমবিবিএস ডাক্তারি সনদ দিয়ে দিতেছে। জন্ম সনদে তো আমরা অহরহ পাই, দৈনিক আমার 50 থেকে 100টা জন্ম সনদ সংশোধন করা লাগে দৈনিক। এই জন্ম সনদ সংশোধনে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম প্রতিদিন যায়। অথচ এটা কেন? একটু যদি খালি আপনি ইয়ে করতেন, তার বয়স জন্ম সনদে একরকম, এনআইডিতে একরকম, আবার স্কুলের সার্টিফিকেট একরকম, কেন এটা হবে বলেন? এরকম এটা হওয়ার কথা ছিল সরকার 1 থেকে 45 দিনের মধ্যে, আপনার জন্ম হয়েছে বাচ্চা, এই জন্মের 45 দিন পর্যন্ত আপনি একদম ফ্রি, টোটালি ফ্রি আপনি জন্ম সনদ নিতে পারেন। কিন্তু একটা লোককে ফোন করেও জন্ম সনদ করতে মানে আনা যায় না। গত রবিবার দিন টিকা নিয়েছে 40 জন লোক, মাত্র 2 জন আসছেন জন্ম সনদ নেওয়ার জন্য। পরে দেখবেন যে জন্ম সনদ দিবে কবে? তার কয়েকটা সার্টিফিকেট হওয়ার পরে আসবে জন্ম সনদ বানাইতে। সার্টিফিকেটের বয়স দিবে কে? হেডমাস্টার বয়স দিবে, প্রাইমারি হেডমাস্টার একরকম বয়স দিবে, হাই স্কুল হেডমাস্টার একরকম বয়স দিবে, দিয়ে এনআইডি হবে, তারপর আসবে জন্ম সনদ করার জন্য। আয়সা বলবে স্যার আমার জন্ম সনদটা এই বয়স দিয়ে করে দেন। এটা কি হওয়ার কথা বলেন? এটা হওয়ার কথা না। এই জন্য আমাদের সেবা প্রার্থীর এন্ড থেকেও কিন্তু সচেতনতা অনেক জরুরি। আমার সন্তান হয়েছে, আমি 45 দিনের মধ্যেই আমি জন্ম সনদ করবো। টিকা দেওয়াটাকে আমি জরুরি মনে করতেছি, জন্ম সনদ নেওয়া কি জরুরি না? অথচ এটার সাথে সবকিছু জড়িত আপনার। এখন এই যে বয়স সংশোধনের জন্য আমার এখানে এসে কান্নাকাটি করে, কিন্তু আমরা তো বয়স সংশোধন করতে পারি না। আপনার এক এক জায়গায় এক এক রকম বয়স নিয়ে আসতেছেন। জন্ম সনদ পাইছেন 2023 সালে, আর সার্টিফিকেট পেয়েছেন 2016 সালে। 7 বছর আগের ডকুমেন্ট চেঞ্জ করতে আসছে জন্ম সনদ দিয়ে, বলে যে স্যার আমি তো এইটা জন্ম সনদটা চেঞ্জ করা লাগবে। অথবা আপনার জন্ম সনদ পাইছেন 2008 সালে, আর সার্টিফিকেট পেয়েছেন 2022 সালে। এই 14 বছর পরের ডকুমেন্ট দিয়ে আগের ডকুমেন্ট চেঞ্জ করতে আসে। এগুলো কিন্তু খুবই বাজে প্র্যাকটিস। এই জন্য আমি বলবো আপনাদেরকে যে সেবা গ্রহীতার এন্ড থেকে অনেক সচেতনতা দরকার। আবার আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যারা প্রধান, যারা দায়িত্বশীল, প্রত্যেকের এরকম সচেতনভাবে এবং মানুষের প্রতি দরদ রেখে সেবা দেওয়া দরকার। কারণ আমি এই পাশে যে টেবিলে এই পাশে বসি, আমার তো ওই পাশেও বসতে হতে পারে না বলেন? আমি কিন্তু নাগরিক হিসেবে আবার ওই পাশে বসতে, সেবা প্রার্থী হিসেবে আমার বসতে হতে পারে। এইটা যদি আমরা মাথায় রাখি, আমার ভাই কোনো না কোনো অফিসে গিয়ে বসে আছে, আমার বোন কোনো না কোনো অফিসে বসে আছে, তো সেইখানে যদি সে কাঙ্ক্ষিত সেবাটা না পায়, আমার কেমন লাগবে বলেন? এইভাবে আমরা যেন প্রত্যেকটা সেবা প্রার্থীকে গুরুত্ব দেই এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আমাদের যে সেবাগুলো, এগুলো অত্যন্ত জরুরি সেবা।